আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন থেকে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য এজ ক্রাইটেরিয়া কত থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকা প্রয়োজন এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন ফিস কতটুকু এবং আপনারা এটার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন এবং এই জব নোটিফিকেশানটি আপনাদের ভাই বন্ধু এবং প্রত্যেককে শেয়ার করে দিন, কারণ কেন তারাও যেন এই জবগুলিতে অ্যাপ্লাই করতে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই জব নোটিফিকেশানটি। আজকের জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে। আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব পোস্টগুলি কী কী, তার জন্য স্যালারি কত থাকবে এবং এজ লিমিট কত। প্রথমে আমরা দেখে নিচ্ছি পোস্টটির নাম কি। পোস্টটির নাম হচ্ছে ম্যানেজার, আইটি ম্যানেজার আন্ডার TSECL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এখানে টোটাল পোস্ট হচ্ছে 6টি। UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 2টি, ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 3টি এবং SC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 1টি। স্যালারি থাকছে 55,000 পার মান্থ। ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিট থাকছে 40 ইয়ার্স, আপ টু 40 ইয়ার্স এবং এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। জব ডিসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। জব ডিসক্রিপশনের মধ্যে সম্পূর্ণ ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, তোমরা এই সম্পূর্ণ ডিসক্রিপশনটা দেখে নিও। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। আর আমি যদি সবগুলো বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাবে। তারপর এখানে আছে জব স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ্লিকেশনস অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিপোর্টেড ইন্ডাস্ট্রি অর অর্গানাইজেশন রিলেটেড টু পাওয়ার সেক্টর। তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইন্ডাস্ট্রি অথবা অর্গানাইজেশনের সাথে যেটা পাওয়ার সেক্টরের সাথে যুক্ত, তাহলে কিন্তু তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে থাকছে কিছু ডিজারেবল কন্ডিশনস যেগুলি তোমাদের থাকতে হবে, তোমরা যারাই এখানে আবেদন করবে। নলেজ থাকতে হবে আইটি সিস্টেমের উপর এবং বিভিন্ন কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, তোমাদের বিভিন্ন ক্যাপাবিলিটিস, ঠিক আছে, এক্সিলেন্ট অর্গানাইজেশনাল হ্যান্ডেলিং ক্যাপাবিলিটিস তোমাদের থাকতে হবে এবং তোমাদের অবশ্যই PRTC থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের বাংলা এবং ককবরক সম্পর্কে নলেজ থাকতে হবে, এই দুইটি ভাষার উপর তোমাদের নলেজ থাকতে হবে। তো এগুলি হচ্ছে তোমাদের জব স্পেসিফিকেশন। তারপর এখানে আছে নেচার অফ সার্ভিস অ্যান্ড আদার সার্ভিস কন্ডিশন। তোমাদের এখানে নেচার অফ সার্ভিস, তোমাদের এখানে কিন্তু 11 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপর তোমাদের জবটা কিন্তু বাড়তেও পারে, এক্সটেন্ডও কিন্তু হতে পারে। ঠিক আছে। আর এখানে আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, তোমরা যদি এই জব থেকে টার্মিনেট হতে হয় বা তোমাদের এখানে যদি রিজাইন দিতে হয়, তাহলে কিন্তু তোমাদের 30 ডেজ আগে কিন্তু তোমাদের নোটিশ দিতে হবে কোম্পানিকে, অথবা তোমাদের 1 মান্থের স্যালারি কিন্তু তোমাদের পে করতে হবে কোম্পানিকে। ঠিক আছে। কোম্পানি মানে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানিকে কিন্তু তোমাদের 1 মান্থের স্যালারি অথবা 30 ডেজ আগে তোমাদের নোটিশ দিতে হবে, তোমরা যদি এই চাকরিটা ছেড়ে অন্য জায়গায় যদি জব করতে যাও। তারপর এখানে আসছে তোমাদের রিক্রুটমেন্ট ফিস। 500 হচ্ছে UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং 400 হচ্ছে SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এই টাকাগুলি কিন্তু নন রিফান্ডেবল, এইগুলি কিন্তু রিফান্ড হবে না। ঠিক আছে। এখানে আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলতে চাই, জেনারেল ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট। তোমরা এখানে যারাই আবেদন করবে, তোমরা যারা এলিজিবল আছো, তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তার সাথে তোমাদের অরিজিনাল ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে উইথ 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট, আদার টেস্টিমোনিয়ালস, এজ প্রুফ, এডুকেশনাল, একাডেমিক অ্যাটাচমেন্ট অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সবগুলি কিন্তু একটা এনভেলপের মধ্যে করে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে ম্যানেজার IT আন্ডার TSECL, ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, বিদ্যুৎ ভবন নর্থ, বনমালীপুর, আগরতলা, এই অ্যাড্রেসের মধ্যে। এবং এটা কিন্তু তোমাদের 22 মানে 22শে মের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। 22শে মে সন্ধ্যা 5:30টার মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। তারপর এখানে আসছে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান। এখানে আসছে যে তোমাদের যদি কোনো ধরনের পোস্টাল ডিলে হয়, তাহলে কিন্তু TSEL কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং তোমাদের সাথে তারা কিন্তু ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে। ঠিক আছে। এবং তোমাদের কোনো ধরনের TA অথবা DA কিন্তু দেওয়া হবে না তোমাদের রিটেন টেস্টের জন্যে।
এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের প্রথমেই হবে রিটেন টেস্ট, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তারপর গিয়ে তোমাদের কিন্তু এই জবটার মধ্যে সিলেক্ট করা হবে। এখানে আমি তোমাদের সামনে সম্পূর্ণ বায়োডাটা ফরম্যাটটা তুলে ধরছি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের হেল্প হবে বায়োডাটাটা কীভাবে বানাবে। এখানে সম্পূর্ণ নোটিফিকেশানটা আমি তোমাদের কাছে দিয়ে রেখেছি। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, তোমরা যদি এই নোটিফিকেশানটা পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে জয়েন হয়ে যাও, কালকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটা দিয়ে দেব। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে বেস্ট অফ লাক তোমরা যারা এখানে আবেদন করবে। এবং তোমরা যারা এখনও বিভিন্ন চাকরির খবরের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকন প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি সবার প্রথমে যেন তোমাদের কাছে বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি তুলে ধরা যায়। ধন্যবাদ সবাইকে।